হ্যালো গাইজ, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো এখন বাজে রাত্রির 11:15। এত রাত্রে একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা। দেখো এত রাতে আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, অবশ্য রাতের ডিনারটা সেরেই ফেলেছি। দেখতে থাকো তোমরা, আশা করি আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখতে থাকো, আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের। কোথায় যাচ্ছি আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবটাই তোমরা জানতে পারবে। আর এই দিকে দেখো আমার মা চলে এসছে এত রাতে। তোমাদেরকে বলেই দিই যে এত রাতে মা কেন এসছে আমাদের বাড়িতে। মায়ের ছেলে মানে আমার ভাই দুবাই থেকে আজ আসছে ইন্ডিয়াতে, তাই আমরা দমদম এয়ারপোর্টে যাচ্ছি ভাইকে রিসিভ করতে। আজকের ভিডিওটা সেই নিয়ে দেখতে থাকো বন্ধুরা। মারা সইছে না ছেলে কখন বাড়িতে আসবে, নিজে যেতে পারছে না বলে, তাই এসছে দেখতে আমি কখন বেরোবো। দেখো এবার বেরিয়ে পড়েছি রাস্তায়, নিজে মা আগে আগে হাঁটছে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটা বুক করে নিয়েছি এখান থেকে, যেহেতু এত রাতে। দেখো প্রচণ্ড অন্ধকার। আমার দাদা মানে মাস্তুতো দাদা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে গাড়ির সামনেই। আমি দেখো গাড়িতে উঠে পড়লাম, আমরা যাচ্ছি। রাস্তায় যেতে যেতে দেখছি একটা বিশ্বকর্মা ঠাকুর ভাসান দেবে বলে নিয়ে যাচ্ছে। খুব গান বাজনা হচ্ছে, সেটা তো দিতে পারছি না। দেখো তোমরা একটু পাশ কাটিয়ে আমরা বেরিয়ে যাব। দেখতে থাকো ভিডিওটা। দেখো বাস কাটিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে সামনের সিটে বসে আছি আমার মাস্তুতো দাদা। আমরা বেরিয়ে গেলাম, কারণ ওদের অনেকটা সময় লাগবে, এতটা পেছনে কি করে থাকবো, তাই আমরা বেরিয়ে গেলাম। দেখো যেতে যেতে রাস্তায় একটা পেট্রোল পাম্প পড়েছে, সেখানে গাড়িতে তেল ভরবে, তাই দাঁড়িয়ে পড়লাম। এখান থেকেই গাড়িতে তেল ভরে তারপর বেরিয়ে যাব আমরা। দেখতে পাচ্ছ আমার ছেলে আর আমার দাদা। দেখো বন্ধুরা গাড়িতে তেল ভরা হয়ে গেছে, এবার আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো তবে এত রাতে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা, ভালোই লাগছে এত রাতে ফাঁকা রাস্তায় গাড়িতে যেতে। সব সময় তো আর এত রাতে বেরোনো হয় না বন্ধুরা, তাই বেশ ভালোই লাগছে। দেখতে থাকো তোমরা। দেখো এটা হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ পার করছি আমরা, কিন্তু এখানে অনেক গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তবুও তুলনামূলক কম, দিনের বেলায় যত গাড়ি থাকে তার থেকে তুলনামূলক অনেক কম বন্ধুরা। রাতের ভিউটা বেশ ভালো লাগছে দেখতে। আমি জানলার কাঁচটা খুলে একটু ভিডিও করছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই হাওড়া ব্রিজটা পার হচ্ছি, জাস্ট অসাম লাগছিল রাতের আকাশ আর এই রাতের রাস্তা। রাতের কলকাতার রাস্তা কিন্তু দারুণ বন্ধুরা, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। রাতের রাস্তাটা দেখো কতটা সুন্দর, কি ভালো লাগছে। দেখতেই পাচ্ছ
দেখো রাস্তায় কত পুলিশ। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড লাইটিং করেছে বন্ধুরা, রাস্তায় প্যান্ডেল, পুজো এখন সামনে, ভীষণ ভালো লাগছে। এই দেখো আমরা গাড়িতে যাচ্ছি, বসে আছি। অন্ধকার বলে ভালোভাবে ছবিগুলো স্পষ্ট আসছে না। এই দেখো পাশে আমার ছেলে। এই যে সামনের সিটে আমার দাদা বসা। আর এই দেখো প্যান্ডেলগুলো, লাইটিংগুলো রাস্তার, যদিও ভালোভাবে পুরোটা তুলতে পারছিলাম না। দেখো বন্ধুরা কত সুন্দর, রাস্তায় আলো ঝলমলে করছে। এটা যে রাতের বেলা মনেই হচ্ছে না, জানো তো বন্ধুরা, যে আমরা যাচ্ছি কলকাতার রাস্তা, লাইট এত সুন্দর। এটা একটু পেছন থেকে তুলেছিলাম আমি, বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো রাস্তার গাছগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তাই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এবার একটু জ্যামে পড়লাম, মানে সিগন্যাল ছাড়লে আমরা আবার বেরিয়ে যাব। এই দেখো সিগন্যাল ছেড়ে দিয়েছে, বেরোচ্ছি। এই দেখো বন্ধুরা এবার আসছে এয়ারপোর্ট। দেখো এটা আমরা ক্রস করছি, দেখতে পাচ্ছ লেখাটা তোমরা। প্রায় পৌঁছে গেছি। অনেক বেশি এক্সাইটেড, মানে ভাইকে কখন দেখতে পাবো। তোমরা বুঝতেই পারছো 2 বছর পর ভাই আসছে, মনে কতটা আনন্দ। ওর ফ্লাইট রাত্রি 12:30টায় ল্যান্ড করবে, তারপর ভেতরের ফর্মালিটি কমপ্লিট করে বেরোতে একটু তো সময় লাগবে, তবে আমরা ঠিক টাইম মতোই বেরিয়ে গেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর ভিউটা, রাস্তাগুলো দেখো। পুরো একদম লাইটিংগুলো দিনের আলোর মতো ঝকঝক করছে। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। বেশ ভালো লাগছিল। তবে গাড়িটা রাত বলে আস্তেই চালাতে বলছিলাম, বেশি জোরে গাড়িটা চালাতে না। এটা একটু একদম সামনে থেকে তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা কত বিল্ডিং, লাইটিং, সামনে পুজো, তাই কলকাতা সেজে উঠেছে পুজোর জন্যে। রাস্তাগুলো দেখো বন্ধুরা, জাস্ট অসাম। দারুণ লাগে রাতে এই রকম মানে গাড়ি চড়তে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, তাই গাড়িতে এসি চালাতে বলিনি, জানলাগুলো সব খুলে দিয়েছিলাম, বাইরেটা দেখছিলাম। তোমরা যারা কলকাতা
বাইরে আছো তারা কলকাতাটা একটু উপভোগ করো। দেখো বন্ধুরা, ফাইনালি আমরা এয়ারপোর্টে ঢুকছি। দেখতেই পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে। যারা কলকাতার বাইরে আছো তাদের ভীষণ ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওটা। দেখো বন্ধুরা, এয়ারপোর্টে ঢুকছি, দূর থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো বন্ধুরা, কলকাতার এয়ারপোর্ট দমদম। কি বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু আমাকে। দেখো কত সুন্দর লাগছে। তবে আমরা গাড়িটা পার্কিং করব, গাড়িটা পার্কিং করে তারপর আমরা একদম মেন জায়গাতে চলে যাব। এই দিকটাতে পার্কিং করতে হবে গাড়িটা। এই যে পার্কিং করার জন্য দেখো বিল দিচ্ছে। এই যে যাচ্ছি বন্ধুরা গাড়িটা পার্কিং করার জন্যে। গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, গাছ দিয়ে সাজানো এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, লাইটিংগুলো দেখো, কে বলবে এটা এখন রাত্রি 12:30 বাজে। দেখো এখানেই আমরা গাড়ি পার্কিং করব। যাচ্ছি আমরা। দেখো এবার আমরা নেমে যাচ্ছি, গাড়ি এখানে পার্কিং করে। এই যে ছেলে নামছে, আমিও নামবো। ফাইনালি আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে ভাইকে রিসিভ করতে। ভীষণ ভালো লাগছে মনটা, শুধু মনে হচ্ছে ভাইকে কখন দেখব। এই দেখো, যেহেতু ভাই বিদেশ থেকে আসছে, ইন্টারন্যাশনাল যেখান থেকে রিসিভ করব সেখানে যাব গেটে। দেখো বন্ধুরা কত মানুষজন, এখন বাজে রাত্রি 12:30। এই যে আমার দাদা। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে